বাংলা ভাষা কি আবেগের নাকি রাজনীতির অস্ত্র হাতিয়ার? তাই নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণের তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভাষা আন্দোলনের তৃণমূল, শহর থেকে জেলা দিকে দিকে প্রতিবাদ। নানুর দিবসে আজ বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কাল বোলপুরে পদযাত্রা করবেন তিনি। হিন্দুদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে পথে নেমেছেন শুভেন্দু অধিকারীও। বাংলা বললেই অপরাধ। হরিয়ানায় চাঁচলের 4 বাসিন্দাকে আটকে রেখে অত্যাচারীর অভিযোগ। বাঙালি হেনস্থার পাল্টা শাসানি কে দিয়েছেন তাও রাখবো আপনাদের সামনে, আলোচনা করব। কিন্তু তার আগে আজকের বিষয় এক নজর। বাংলা বললেই বাংলাদেশি তকমা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভাষা আন্দোলন তৃণমূল কংগ্রেসের। 21শে জুলাইয়ের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। শহর থেকে জেলা রাস্তায় নেমে প্রতিবাদ শাসকের। কাল বোলপুরে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোহিঙ্গাদের বাঁচাতে আতঙ্কে পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার পাল্টা বিজেপিকে ঘেরাওয়ের হুঁশিয়ারি মালদার তৃণমূল নেতা। কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো বাঙালি হেনস্থার প্রতিবাদে ভবানীপুরে মিছিল। ভবানীপুরে মিছিলে 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নেতাজি বার্থডে সেলিব্রেশনের ব্যানারে মিছিল। ভবানীপুর, চুচুড়া, পুরুলিয়া, কোচবিহার অর্থাৎ শহর থেকে জেলা দিকে দিকে ভাষা আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভাষা আন্দোলনের মিছিল। আমি ভবানীপুরে রয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল এখন ভবানীপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করছে এবং এখানে মূলত যে বার্তা দেওয়া হচ্ছে যে এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ শুধু এই অঞ্চল নয়, এই রাজ্যে থাকেন, সবার মাতৃভাষার গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার চলছে, সেই জায়গা থেকে সবার যে মাতৃভাষা তার প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। আমরা পাঠ্যপুস্তকে পড়েছি ইন্ডিয়া অফ আস ইউনিটি অ্যামিডস ডাইভার্সিটিস। আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে তার উল্লেখ পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভারতবর্ষের একটা রাজ্য বাংলা, সেই বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাহলে যদি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। যারা সেই সময় দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তারা কিন্তু এই ভারতবর্ষ চায়নি আজকের যে ঘটনা ঘটছে। তাই আমরা বলতে চাই, এই বাংলায় যে ভাষায় মাতৃভাষা, কারুর হিন্দি হতে পারে, কারুর গুজরাটি হতে পারে, কারুর পাঞ্জাবি হতে পারে, কারুর অন্য ভাষা হতে পারে, তেলুগু হতে পারে, তামিল হতে পারে, বাংলায় যারা থাকে তাদের প্রত্যেকের মাতৃভাষাকে আমরা সম্মান করি। একেবারে প্রত্যেকের মাতৃভাষাকে সম্মান, এবং সেই জায়গা থেকে এই মিছিল। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন ভাষাভাষী মানুষ, এবং পাশাপাশি যে অন্য রাজ্যের ক্ষেত্রে যারা বাংলা ভাষাভাষী তাদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে এই মিছিল। এবং এই মুহূর্তে যেমনটা তুমি দেখছো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে যে মিছিল শুরু হয়েছে তা ভবানীপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করছে এবং সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে। আপনারা জানেন 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মরার জন্য তৈরি, কিন্তু বাংলা ভাষার উপর অসম্মান, অপমান কোনোভাবেই মেনে নেব না। আগামী 27শে জুলাই থেকে এই ভাষা আন্দোলন শুরু হবে। আমি এখানেই রাজস্বীর কাছে আসব। যেভাবে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা থেকে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। আজকে তো দিকে দিকে প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছি রাজস্বী। প্রথম কথা হচ্ছে, বাঙালির ওপর অত্যাচার হচ্ছে, এটার আমি তীব্র প্রতিবাদ করছি। এরকম কোনো কিছুই গোটা ভারতবর্ষে হচ্ছে না। বাঙালি বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাকে ক্ল্যারিফাই করতে হবে। বাঙালি মানে কে? আমরা তো জানি বাঙালি বলতে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র যে সংজ্ঞা নির্ণয় করে দিয়ে গেছেন, বাঙালির সংজ্ঞা আমাদের কাছে সেইটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, বোলপুর থেকে নাকি উনি সভা করবেন। রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে যিনি বিশ্ব বাংলা ইউনিভার্সিটি তৈরি করেছেন, যে দলের কাউন্সিলর বিশ্বভারতীর পাঁচিল ভেঙে দিচ্ছে বুলডোজার নিয়ে এসে, আজকে রবীন্দ্রনাথের বাড়ি আক্রমণ হচ্ছে পূর্ববঙ্গে শিলাইদহেতে, সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, সুকুমার রায়ের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আজকে সেখানে সেই দেশ থেকে রোহিঙ্গা ঢুকিয়ে নিয়ে এসে আজকে শুভেন্দু অধিকারী তো টুইট করেছেন বাগুইহাটি জ্যাংড়ার ওই চত্বরে যে অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী। এবং আমি দিনের পর দিন আপনাদের চ্যানেলে বলে গেছি, ইকো পার্ক থানার ঠিক পেছনের যে বস্তিটা, গোটাটা হচ্ছে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বস্তি। অসীম বোস বলছেন এখানে বাংলা ভাষার ওপর নাকি আক্রমণ হচ্ছে। স্বাধীনতা সংগ্রামীরা চাননি। উনি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস পড়েছেন, উনি জানেন যে
কারা কারা স্বাধীনতা সংগ্রামে কি কি কথা বলেছেন। চাঁচলের পরিবারের অভিযোগ মিথ্যে না, এই তো আমি একদম আমি বলছি যে উমার ফারুক বলে কুণাল ঘোষ যেটাকে লিখেছে সংবাদ, এই টুইট করেছেন সোশ্যাল মিডিয়াতে, উমার ফারুক, আপনি উমার ফারুকের কথা শুনুন। আজকে পশ্চিমবঙ্গ যে একটা হাব অফ অবৈধ কাগজপত্র, জালি পাসপোর্ট ধরা পড়ছে কোথায় না শিলিগুড়ির ওখান থেকে, জালি আধার, জালি ভোটার কার্ড কোথায় তৈরি হচ্ছে, আসামেও ধরা পড়েছে, গুজরাটেও ধরা পড়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধরা পড়েনি তা তো নয়, দিল্লিতেও ধরা পড়েছে, তারা ধরা পড়েছে যারা পশ্চিমবঙ্গ থেকে। বিষয় যদি আসি রাজস্বী, আমি বলছি তাই বলে কোন শ্রমিককে কাজ করতে গিয়ে অত্যাচারিত হতে হবে, হেনস্থার মুখোমুখি হতে হবে, জেলে আটকে রাখা হবে, 7 দিন ধরে থানায় আটকে রাখা হবে, পরিবার তো তাই অভিযোগ করছে, শ্রমিকরা নিজে বলছেন। প্রসেসটা বলতে দিন। যখন কোন রাজ্যের পুলিশের সন্দেহ হচ্ছে যে বেশ কোথাও সন্দেহ তৈরি হচ্ছে, অবশ্যই আসবো। আমি একটা লাইন আগে এই মুহূর্তে আপনাদের দেখাবো ব্যারাকপুরে নারী সুরক্ষার দাবিতে এবং বিজেপির দলীয় অফিস ভেঙে দেওয়া হয়েছে তার প্রতিবাদে সুকান্ত মজুমদার তিনি মিছিল করছেন, পথে নেমেছেন। সমীরণ দেখাও। দেখো এই মুহূর্তে সোদপুর বারাসাত রোড ধরে মিছিল এগিয়ে যাচ্ছে, নিউ ব্যারাকপুর সাজিরহাট থেকে শুরু হয়েছে। ক্যামেরাম্যান সুবীর রায় তোমায় ছবিটা দেখাচ্ছে যে সাজিরহাট থেকে শুরু হয়েছে মিছিল এবং মিছিল শেষ হবে বোটঘরে গিয়ে। এবং নারী সুরক্ষা যাত্রা বিজেপির পক্ষ থেকে, বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলা এবং তার উদ্যোগে, তার পাশাপাশি কিছুদিন আগে তালবান্দা এলাকায় বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে দেখা গেছিল যে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই না, কার্যালয় বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিল বিজেপি সমর্থকরা। তার প্রতিবাদে আজকে মিছিল, আমরা এই মুহূর্তে রয়েছি সুকান্ত মজুমদার মিছিলে রয়েছেন। কারণ দেখুন, আমাদের মন্ডল অফিসে যেভাবে হামলা হয়েছে এবং আমাদের মন্ডল অফিসকে যেভাবে ভাঙা হয়েছে, তার পরিবর্তে আমাদের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিছিল চলবে। তার সাথে সাথে একাধিক ইস্যু আমরা নিয়েছি। আমরা ভোটার লিস্টে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি আমরা কোনোভাবে মানব না, যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে। আমাদের এর বিরুদ্ধে লড়াই চলবে এবং মহিলাদের যেভাবে একের পর এক অত্যাচার হচ্ছে রাজ্যে, তা নিয়ে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি। তো আমাদের এতগুলো দাবি আছে যার বিরুদ্ধে আমাদের যাই সেই দাবিগুলো নিয়ে এবং তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল। অর্থাৎ রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ এবং কন্যাদের সুরক্ষা দিতে হবে, সুরক্ষা নেই এ রাজ্যে নারীদের, তারই দাবিতে মিছিল করছেন সুকান্ত মজুমদার। আমি এখানেই আসবো। সমীরদা, শুনলেন যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেই ভাষা আন্দোলনের দিকে দিকে মিছিল হচ্ছে, অন্যদিকে বিজেপির অস্ত্র নারী সুরক্ষা, প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। দেখুন, দক্ষিণ কলকাতার যে মিটিংটা দেখালেন, সেখানে যে নেতা তিনি সম্প্রীতির বার্তা নিয়ে, বাঙালির অস্মিতা নিয়ে, আমরা তো জানি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে বাংলা ভাষা, বাঙালি হিসেবে আমরা গর্বিত, আমরা স্তম্ভিত। বিজেপি এত বড় চক্রান্ত, ভোটাধিকার হরণের জন্য যে চক্রান্ত, তুগলিকি সিদ্ধান্ত, বাংলা গর্জে উঠবে। শুরু হয়েছে প্রতি শনিবার রবিবার। আমি মনে করি এই কারণেই যে হরিয়ানাতে যে পুশব্যাক, গুজরাটে যে বাঙালিকে বাংলা ভাষায় সাইনবোর্ড দেওয়ার জন্য তাকে যে অত্যাচার, আমি মনে করি রাজস্থান, এমপি, পাশে উড়িষ্যা, অসম তাড়িয়ে দিচ্ছে। কি অত্যাচার! আমি নারী একটা বিষয় অবশ্যই প্রতিবাদ জানাতেই পারেন, পথে নামতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আমি বলছি তাহলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? দেখুন, আদালতে যেতে পারেন। দলিল থাকলেও পুশব্যাক বাঙালিকে 1941 সালের ব্রিটিশ আমলের দলিল, মালদার কালিয়াচকের ঘটনা, বাঙালি উত্তম ব্রজবাসী, দিনহাটা, বাঙালিকে মানে ফালাকাটার অঞ্জলি শীল, নিশিকান্ত দাস, এরা বাঙালি নয়। যখন বাংলাদেশে বাঙালির উপর অত্যাচার হয়েছিল, বিজেপি যে নাটকটা চালিয়ে যাচ্ছিল, আজকে বাংলার মানুষ যখন বাইরে, প্রায় 21 লক্ষের বেশি বাঙালি পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে, সংবিধানের নিয়ম অনুযায়ী থাকা যায়, কিন্তু প্রায় 1.5 কোটি মানুষ যারা বিভিন্ন ভাষাভাষী বাংলায় থাকে, আমরা তো কাউকে তাড়িয়ে দেই না। এই বাংলা বিরোধী বিজেপি, সেই জন্য সাদরাটি এখানে নিশ্চিন্তে আস্তানা গড়ে ফেলে, তাই না? আপনারা তাড়িয়ে দেন না বলে, তৃণমূল তাড়িয়ে দেয় না বলে 2 জায়গায় ভোটার কার্ড গড়ে ফেলে। যদি খারাপ কিছু থাকে, যদি কোথাও ভুল থাকে, নিশ্চয়ই সেটা সংশোধন হওয়া প্রয়োজন। কবে সংশোধন হবে? অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে, আপনার কাছে আসবো। কিন্তু তার আগে যে কথা বলছিলাম শুরুতেই, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভাষা আন্দোলন, প্রতিবাদে দিকে দিকে মিছিল, কাঁকুরগাছিতে সেই মিছিলের ছবি আপনারা দেখছেন। আরো বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়।
ভাষার অপমানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মিছিল। তৃণমূল কংগ্রেসের সেই মিছিল চলছে কাকুরগাছি থেকে। সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, রয়েছেন বিধায়ক সুপ্তি পাণ্ডে। তারা এই মিছিল করছেন এবং বাগমারি রোড ধরে এই মিছিল এগোচ্ছে। যারা বাংলা অধ্যুষিত যে জায়গাগুলো, এখানে মোস্টলি বাঙালিরাই থাকে, তাদের একটা আবেগকে বলা, তাদের বুঝিয়ে দেওয়া যে এই প্রতিবাদের কতটা দরকার আছে। এইরকমভাবে আমাদের এতদিনের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের আবেগ সবকিছুকে দমিয়ে দেওয়ার চেষ্টা এবং আমাদের একটা কোণা করে বিভিন্ন দিকে সাঁড়াশি আক্রমণের অন্যতম জিনিস হিসেবে দেখা হয়। স্বাভাবিকভাবেই এইভাবে আমরা এক একটা করবো, এক একটা জায়গায় এক একটা মিছিল করবো। একটাই কথা বলা আমাদের, যে বাংলা ভাষা বললে সে বাংলা সে ভারতের বাইরে না, সেও ভারতীয়। বাংলা ভাষা এবার যেটা ইস্যু করা হচ্ছে রোহিঙ্গা, যদি রোহিঙ্গা হয় তাহলে প্রমাণ করুন রোহিঙ্গা। বাংলা ভাষা বললে সে তো রোহিঙ্গা হতে পারে না। বিজেপি কিছু মানুষের মধ্যে, বিশেষ করে যারা বিজেপি সমর্থিত, এমন একটা প্রচার করছে যে গরিব মানুষ মানে আর বাংলা ভাষায় কথা বলা মানে তারা হচ্ছে বাংলাদেশি। এটা চরম একটা অন্যায় বাংলা ভাষা এবং বাঙালিদের ওপরে নেমে আসছে। এই অন্যায়ের বিরুদ্ধে আজকে রাস্তায় আমরা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল কিন্তু চলছে এবং কাকুরগাছি থেকে শুরু করে সেই মিছিল এগিয়ে যাচ্ছে একদম উল্টোডাঙ্গার দিকে এবং প্রচুর তৃণমূলের নেতা কর্মী তারা এখানে অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ছাত্র পরিষদ তাদের পক্ষ থেকে এই মিছিল করা হচ্ছে এবং স্থানীয় মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং সেই মিছিল আমরা এই মুহূর্তে দেখছি যে কাকুরগাছি থেকে হচ্ছে। বিভিন্ন জায়গায় যেরকম মিছিল হচ্ছে সেরকমভাবে এই মিছিল হচ্ছে কাকুরগাছি থেকে উল্টোডাঙ্গাতেও। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কাকুরগাছির পাশাপাশি চুঁচুড়ার ছবিও আপনাদের দেখাবো। বাঙালি হেনস্থার অভিযোগে, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূলের ভাষা আন্দোলন। প্রতীকী শিকল পরিয়ে হাতে তালা দিয়ে একেবারে মিছিল দেখতে পাচ্ছেন, প্রতিবাদ দেখতে পাচ্ছেন তৃণমূলের। নানুরের শহীদকে শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি। আজকে বাংলা ভাষা বাঁচাও, বাঙালি বাঁচাও, এই আমাদের স্লোগান। এবং যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে তাদের উপরে এইভাবে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। বাংলা এবং বাংলা ভাষাকে অসম্মান হতে দেব না। দেখুন, একদিকে ভাষা আন্দোলনও, কারণ বাঙালি হেনস্থা করা হচ্ছে বাঙালিদের বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যে। সেই অভিযোগে তৃণমূল পথে নেমেছে, বিজেপি পথে নামছে যে এদেশে নারীদের সুরক্ষা নেই, কন্যাদের সুরক্ষা নেই। আমি এখানেই দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, আপনারা বলেন সিপিএম যে কথা বারবার বলছে যে মূলত যে ইস্যুগুলো সেগুলো বাদ দিয়ে তৃণমূল এবং বিজেপি আবেগ নিয়ে রাজনীতি করছে। আসলে সাধারণ মানুষ কষ্টে আছে, সাধারণ মানুষের যন্ত্রণার কথা কি এই বিষয়গুলোতে নেই যেগুলো নিয়ে তৃণমূল বিজেপি রাজনীতি করছে বলে আপনারা অভিযোগ করছেন? দেখুন, সিপিএম কি বলছে শরীর রেখে যদি আমি বলি, তাহলে প্রথম কথা যেটা বলতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এই রাজ্যে শিল্প কলকারখানা না থাকবার কারণে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যান্য রাজ্যে কাজ করতে গেছে এবং তারপর তারা ভাষা তকমাকে বিকৃত অসুস্থভাবে ব্যবহার করে যেভাবে নিগৃহীত হচ্ছেন, পুশব্যাক হচ্ছে, এটাকে তীব্রভাবে নিন্দা করছি। একই জিনিস না, আপনি প্রত্যেকটা জেলাতে এইগুলো নিয়ে প্রতিবাদ সভা হচ্ছে, মিছিল হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া কভার করছে কিনা, সেটার মাধ্যমে আন্দোলন কর্মসূচি হচ্ছে কিনা, এই আলোচনা করা যাবে। এক্স্যাক্টলি, আমি এর সাথে যেটাকে যুক্ত করতে চাইছি, এটা মূল আলোচনা। এটা হচ্ছে একটা রাজনীতি, যে রাজনীতি বারবার করে জাতিসত্তা, জাতপাত, ভাষা এগুলোকে সামনে নিয়ে এসে মানুষের বাঁচবার যে লড়াইটা, একেবারে এই রাজ্যে যে শিল্প কলকারখানা ধ্বংস হয়ে গেছে, সারা দেশে যে বেকার রেকর্ড তৈরি করেছে, বৈষম্য তীব্রভাবে বেড়ে যাচ্ছে, ভারত সরকারের প্রত্যেকটা অর্থনীতির সূচকগুলো নিম্নমুখী তৈরি হয়েছে। এই জায়গায় পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে মানুষের মধ্যে যেন কোনো ধরনের প্রতিক্রিয়া চর্চা না হয়,
তার জন্য মানুষকে সেখান থেকে সরিয়ে রাখা হচ্ছে, তার জাতিসত্তা যদি আপনার কথা মেনেও নি দেবাশিসদা সরিয়ে রাখা হচ্ছে, তাহলে সেই স্রোতটা আপনারা ঘোরাতে পারছেন না কেন? একটা কথা এখানে পরিষ্কার করে আসতে হবে যে আমরা যদি গত 1 মাসে একদম এবিপি আনন্দের এই স্লটে বসে 1 মাসের আমরা তথ্য দেখি, সেই তথ্যটা পুরোটাই হচ্ছে তৃণমূলকে খুন করছে, অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ের যে চিত্র বেরিয়ে আসছে, একটা রাজ্য চলছে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, আজ পর্যন্ত একটা ডিগ্রি কোর্সের ভর্তি প্রক্রিয়া একটা রাজ্যে স্তব্ধ হয়ে বসে রয়েছে, এই বিষয়গুলো আলোচনা হচ্ছে না। 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, আলোচনা হচ্ছে না। আলোচনার জায়গাটাকে কেন্দ্রে নিয়ে আসছে সুচতুরভাবে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে বারবার শিল্প এবং কলকারখানা নেই পশ্চিমবঙ্গে, কাদের দয়ায়? বামফ্রন্টের দয়ায়। কত হাজার কলকারখানা বন্ধ করেছে। বিরাট বড় একজন শিল্পপতি এখন বোম্বেতে চলে গেছেন, তাকে অর্ধনগ্ন করে জিপিওর সামনে হাঁটানো। আপনার সঙ্গে কথা বলতে এইটুকু ভদ্রতা দেখান। হাওড়াকে শেফিল্ড অফ বেঙ্গল তুলে দিয়েছে কে? বামফ্রন্ট। 84 সালে যাদবপুর লোকসভা মমতা ব্যানার্জির কাছে হেরে যাওয়ার পরে যে অবৈধ অনুপ্রবেশকারী এই কমিউনিস্ট পার্টি কলিমুদ্দিন শামস দক্ষিণ 24 পরগনায় ঢোকানো আরম্ভ করেছিলেন, তাকে শিল্পের পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন। যে কারণে সোমনাথ চট্টোপাধ্যায় থাকাকালীন ইউপিএ 1 এর সরকার, তিনি গৃহমন্ত্রী বলছেন, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স বলছে 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে, পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক করছে। এই হচ্ছে সিপিএমের অসভ্যতামি, যে বলতে পর্যন্ত দেবে না। নিজেদের সরকার যে কথা পার্লামেন্টে দাঁড়িয়েছে সেটাকে অস্বীকার করছে, যে 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী ভারতে আছে। ইউপিএ 1 সরকারের মিনিস্টার অফ স্টেট হোম অ্যাফেয়ার্স বলছে 1,20,00,000, আর আজকে এরা অস্বীকার করছে। এদের সময়কার কথা। যাই হোক, বর্ডার সিকিউরিটি ফোর্স রাজর্ষি ভুললে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বলেছিলেন? 27শে জুলাই থেকে 26-এর ভোটের রেজাল্ট বেরোনো না পর্যন্ত এই আন্দোলন, অর্থাৎ ভাষা আন্দোলন চলবে, এবং সেই সঙ্গে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। সমীরদা, যে সিপিএম এর কাছে কেন এই কথাগুলো আশা করছেন যে রাস্তায় নামবে? সিপিএম 34 বছর পরে শূন্য কি করে হয়? মানুষ তো গণতন্ত্রের শেষ কথা সিপিএমকে শূন্য করে দিয়েছে, তারা কেন আন্দোলন করবে? তারা যেটা সুবিধা করে দেবে, বিজেপিকে ভোটগুলো বিক্রি করে দিয়েছে, দিয়ে বললে আমি কি মানুষের কাছে দায়বদ্ধ নাকি যদি কেউ কাউকে ভালোবাসে? আজকে বিজেপি মাধ্যমে মানুষের অবস্থান ঠিক করে নেয়। প্রত্যেকের কথা অবশ্যই আমরা শুনবো, কারণ দেখুন এই যে বাঙালি হেনস্থার অভিযোগ ভিন রাজ্যে তো চলছে, তার পাশাপাশি আরো একটা ইস্যু রয়েছে, অর্থাৎ হুমকির পাল্টা শাসানি। পেটের দায়ে তো ভিন রাজ্যে গিয়েছিলেন, কিন্তু মাতৃভাষায় কথা বলেছেন বলে তাকে 7 দিন আটকে রাখা হলো, নথি দেখানোর পরও অত্যাচার করা হলো তাদের উপর। ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিককে অত্যাচারের অভিযোগ উঠেছে। চাঁচলের শ্রমিককে হরিয়ানায় আটকে রেখে দীর্ঘদিন ধরে তাদের অত্যাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। বন্দ্যোপাধ্যায়কে আপনি খুব ধন্যবাদ দিলেন। আরো যদি কিছু বলার থাকে আপনাদের মধ্যে আপনারা বলতে পারেন, কারণ আমাদের কাজ 10টার সময় এখানে আসলাম, রুম থেকে মুখ চোখ দিয়ে আমি খেতে বসছিলাম আর কি। তারপরে 10:30 থেকে 11টার মধ্যে আসলো আর কি। এখান থেকে আমাকে বললো কি আধার কার্ড দাও, যাওয়ার পর ওখানে গাড়িতে বসে আমাকে নিয়ে গেলো আগে প্রথমে সেক্টর 10 থেকে ওখানে রাখার পরে একটা কাটার পরে রাত্রি বেলা 12টার দিকে নিয়ে গেলো বাদশাহপুর থানায়। ওখান থেকে কিছু ফর্মালিটি কাগজ ফোন করে পাঠিয়ে ডিডাকশন পেপার মতন আসলে আর কি, কমসে ওখানে 150-200 সব গ্রুপ ছিল, তবুও ওরা মানছে না। আর একটা জিনিস, বাংলা কথা মানে বাংলাদেশ আমাদেরকে তিনে পঙ্গ করে মারতো না আগে। বলেছি যে স্যার ছেড়ে দাও, তোমাদের বলে তোমরা বাংলাদেশি, তোমাদেরকে জেল খাটাবো, তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশি আইডি বানিয়ে। তাহলে কি আপনাদের সঙ্গে আরো অনেকগুলো বাঙালি ছিল? হ্যাঁ, অনেকগুলো বাঙালি ছিল। ওদেরকে ছেড়েছে না রেখে দিয়েছে? না, ছেড়েছে, কুচি করে ছেড়ছে, একেবারে ছাড়েনি, কুচি করে ছাড়ছে। লোক তুলে নিয়ে গেছে এসে পুলিশে, ওখানে যাওয়ার পরে মারধর করেছে, বাথরুম সাফাই করেছে। এখন আসবে বাড়িতে, তো কিভাবে আসবে? এখন কামে যাচ্ছে, কামেরও পয়সা নেবে না, আসবে কিভাবে? বাংলাদেশি করে উঠে নিয়ে গেছে, আধার কার্ড মাধার কার্ড সব কিছু দিয়ে দিয়েছি, ওগুলো কিছু কাম দিচ্ছে না। পুলিশে ধর লেগেছিল।
মারধর হয়েছে খুব, আর বাথরুম সাফা করাইছে আর ই করাইছে। এগুলা হচ্ছে কেন বলে? কি কাজ করালো? বাথরুম সাফা করালো, আর ঘর সাফা করালো, বাথরুম সাফা করালো, আর দেয়নি 2টা করে রুটি সারাদিনকার ভিতর। রাত্রে 7টায় দিয়েছে 2টা রুটি, আর পানি টানি কিচ্ছু নাই, জল কিছু নাই। এটা আমাদের যেটা প্রথমে শুনতে পেয়েছিলাম, আমাদের কলেজিয়াম অঞ্চলের মুরাইবাড়ির 2-3 জনকে আটকে হয়েছিল দিল্লি হরিয়ানাতে। সেখান থেকে আমাদের সরকার তৎপর হয়ে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়েছে। কিন্তু তারপরে ওর পরিবার থেকে শুনতে পাচ্ছি তাদেরকে শারীরিকভাবে বা মানসিকভাবে এবং বাথরুমও পরিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন রকম কাজ করা হয়েছে এবং ঠিক মতো খাওয়া দাওয়া দেয়নি। এরকম একটা মানে নির্যাতন চলছে বাঙালির উপর। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাঙালি। আমরা যদি বাংলা ভাষায় কথা না বলি তো কি ভাষায় কথা বলবো? একের পর এক অভিযোগ। দেখুন, এই অভিযোগ থামার কোনো লক্ষণ নেই। মানে পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার মাসুল কেন গুনতে হবে এই শ্রমিকদের? ভিন রাজ্যে বাঙালিদের এই অত্যাচারের অভিযোগে সরব হয়েছে দেশ বাঁচাও মঞ্চ। ভিন রাজ্য থেকে ফেরত পরিযায়ী শ্রমিকদের এনে তারা সাংবাদিক বৈঠক করলেন। কিভাবে অত্যাচার করা হয়েছে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা শুনিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। রাখবো আপনাদের সামনে। 7 তারিখে ঈদ হলো, 8 তারিখে আমাদের পুলিশ ধরলো। 8 তারিখ রাত্রে 2টোর সময় 25-30টা পুলিশ আসলো একসাথে। ঘরে সব লাথি মেরে, দরজায় লাথি মেরে তুললো। অনেক পুলিশ এসে, এর একটা না তো, আমাদের ওখানে 35টা ঘর ছিল, সব ঘরে তুলেছে। মুর্শিদাবাদের ছিল, ওদের দুজনারই মেরেছিল। আমাদের বসিয়ে রাখলো এরকম ফাঁকা জায়গা। এটা যেরকম খোলা না, এটা ফাঁকা পুরো বসিয়ে রাখলো। পুলিশ আসছে জায়গার থেকে, এখান থেকে এইভাবে বসাচ্ছে, সরাচ্ছে, বসাচ্ছে সবারই। খালি কাগজ লিখে চলে যাচ্ছে। মানে এক একজন আসছে, এক একটা কাগজ লিখে চলে যাচ্ছে। আমাদের এখান থেকে বসে ওখানে ঘোরাচ্ছে, এখান থেকে বসে ওখানে করছে, ওখান থেকে নিয়ে এসে আবার এখানে করছে। এরা ওই ভাই করে 2 রাত 3 রাত কেটে যাচ্ছে। খালি আসছে, কাগজ লিখছে, চলে যাচ্ছে। কোনো বাংলাদেশি ছিল না, তাও 4 জন আমাদের বাংলাদেশ বলে নিয়ে গেছে, ছেড়ে দিয়ে এসছে। অর্থাৎ বুঝতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তাদের। মারাত্মক অভিযোগ করছেন। এখানেই শীর্ষেন্দুদের কাছে আসবো। শীর্ষেন্দু, আমরা ভুলিনি চলতি মাসের একেবারে প্রথম সপ্তাহে চেন্নাইয়ে কাজ করতে যান মুর্শিদাবাদের 9 জন বাসিন্দা। তাদের কিভাবে মারধর করা হয়েছিল সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তারা জানিয়েছিলেন। আবার ভারতবর্ষের যেখানেই এটা হোক না কেন, বৈধ কাগজপত্র যদি থাকে, তার নাগরিকত্ব যদি থাকে, বাংলা ভাষায় কথা বললে কি বাঙালি হলে তাকে হেনস্থা করা হবে, কি তাকে অত্যাচার করা হবে, এটার প্রতিবাদ সবসময় করা উচিত, যেখানেই হোক না কেন। কিন্তু যে জায়গাতে বৈধ কাগজপত্র আছে, তাদের হয়তো অনুপ্রবেশকারী হিসেবেই হোক আর যেভাবেই হোক, তাদেরকে সন্দেহবশত তাদেরকে ধরা গেলেও তাদের ছেড়ে দেওয়া উচিত। যেখানেই হোক, আজকে হরিয়ানা হোক, দিল্লিতে হোক, যেখানেই হোক, এটা করা উচিত। আর একটা জায়গা দেখতে হবে যে আমাদের ধর্মের ভিত্তিতে মেনুকরণ নাকি ভাষাগত পরিচিতির ভিত্তিতে সংহতি। বাংলার রাজনীতি কোনটিকে বেশি গুরুত্ব দেবে তার উপর নির্ভর করবে রাজ্যের ভবিষ্যৎ পথরেখা। এই জিনিসটা কিসের জন্য হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আজকে ভাষা আন্দোলনের দিবস 21শে ফেব্রুয়ারি না 21শে জুলাই আমাদের মাঝে মাঝে আটকে যাচ্ছে। আজকে বাংলাদেশে যখন দিনের পর দিন এই যে সত্যজিৎ রায় বলুন, রবীন্দ্রনাথের বলুন, বাড়ির উপর নির্ভর করছিল। জানতে চাইছি, এক্ষেত্রে সরকার কি আইনগতভাবে কোনো পদক্ষেপ করতে পারে না? সরকার আইনগত দিক থেকে পদক্ষেপ করতে পারে অবশ্যই। আজকে সুপ্রিম কোর্টে যে কালকেরও আবার এক মামলার পেন্ডিং ছিল, কালকে আছে, যে ইলেকশন কমিশন যেটা বলছিলেন যে এসআইআর, যে ইলেকশন কমিশন বলেছেন যে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো পরিচিতির দিক থেকে অনেক সময় হবে না। কিন্তু সেটা কেন হবে না সেই ব্যাখ্যা পর্যালোচনা আদালত বলে দিয়েছেন যে কালকে সেটা দিতে হবে কমিশনকে। কিন্তু নাগরিকত্ব যে যাবে না সেটা কমিশন কিন্তু বারবার বলেছেন আদালতকে। আদালত সেটা জানতে চাইছে। সুপ্রিম কোর্টে সেই মামলা পেন্ডিং আছে, কালকে সেই মামলা হবে, সেটা দেখতে হবে। অন্যদিক থেকে আজকে এই যে এসআইআর যেটা করছেন সেটা কিন্তু 13 বার হয়েছে, এর আগে 13 বার হয়েছে। সেখানে বছরের শেষে হতে পারে, বছরের প্রথমে হতে পারে। এখন ইলেকশন যেহেতু বিহারে প্রথম, এখন সেটা বিহারে হচ্ছে, এরপরে তামিলনাড়ুতে হতে পারে, আবার যেখানে যে জায়গায় সেগুলোতে হতে পারে। সেই জায়গাতে আরেকটা জিনিস, রেজিস্ট্রেশন অফ ইলেকটরাল রুলসের 25 নম্বর যে অনুচ্ছেদে 3 ধরনের সংশোধনের কথা বলা আছে, যেটা ইন্টেন্সিভলি বা সামারিলি, পার্টলি ইন্টেন্সিভলি অথবা পার্টলি সামারিলি, যেভাবে কমিশন বলবে সেটা করতে হবে। কমিশন হচ্ছে সংবিধানের আলাদা সংস্থা,
কমিশন কিন্তু কোনো রকম কোনো পার্টির কোনো আলাদা নিজস্ব জায়গা নয়। কমিশন সব সময় সংবিধানের দিক থেকে আলাদা সংস্থা। সেই জায়গাতে 324 নম্বর অনুচ্ছেদে কমিশনকে আলাদা করে সংশোধনের দিকটা বলে দেওয়া হয়েছে। আর 326 নম্বর সংবিধানের অনুচ্ছেদে বলে দেওয়া হয়েছে যে 18 বছর বয়স পূর্ণ হলেই তার নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আসে। এই প্রত্যেকটা দিক দেখতে হবে। শুধুমাত্র ভোটার সংশোধন হচ্ছে বলে তার গণ্ডগোল হবে, আজকে এইখানে মিছিল সেখানে সেটা হবে। আর একটা ছোট্ট উদাহরণ দিই যে এই হুগলি জেলার উত্তরপাড়া থেকে ভদ্রেশ্বর 10টা মিউনিসিপ্যালিটি আছে। আপনি বাঙালি বাঙালি করছেন তো, সেটা প্রত্যেকটাই কিন্তু তৃণমূল সরকারের শাসক দলের। তার 8টা তৃণমূলের 10টা তৃণমূলের মধ্যে 8টা চেয়ারম্যান হচ্ছে হিন্দিভাষী। বাঙালি বাঙালি করেন তো, সেই জন্য বললাম। তা সেই জায়গাতে বাঙালিরা আমরা সব সময় চাই যে বাংলা ভাষায় কথা বলবো, সেটা আমাদের গর্ব, সেটা আমাদের গৌরব। সেই জায়গাতে বাঙালি বাঙালি করলে যে বাঙালিদের উপর অত্যাচার হবে এটা মেনে নেওয়া একদমই অবশ্যই আমরাও তাই চাই। বাংলা ভাষা আমাদের গর্ব, আমি বাঙালি হিসেবে অত্যন্ত গর্ববোধ করি। কিন্তু কেউ যদি অবৈধভাবে রাজ্যে এ দেশে ঢুকে সুরক্ষা বিঘ্নিত করে, অবশ্যই আপত্তি তো তাতে থাকবে। একজন বৈধ ভোটার হিসেবে আমি আমার ভোটটা দিতে পারবো, এই সুরক্ষিত করার, নিশ্চিন্ত করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের, অবশ্যই এটাও থাকবে পাশাপাশি। আমি যেটা বলতে চাইছি যে ডবল ইঞ্জিন যে রাজ্যগুলো সরকারি মদতে পরোক্ষভাবে বাঙালি খেদাও যে নীতিটা নিয়ে এগোচ্ছে, আজকে যদি আপনি এদেরকে অবৈধ বলেন, আমি তো বলবো প্রধানমন্ত্রী নীতিশ কুমারও বিহারের আজকে যে তারাও তো অবৈধ, তাদের ভোটেই তো আজকে তারা সরকার করেছে 24 সালে। অর্থাৎ এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন, তার মধ্যে কি কি নিশ্চয়ই হওয়া উচিত যে মৃত ভোটার যারা তাদের নাম বাদ যাক, যারা হচ্ছে যে ঠিকানা বদল করেছে সেগুলোকে চেক করা হোক, দু জায়গায় নাম থাকলে ভুয়ো ভোটার হলে নিশ্চয়ই বাদ যাওয়া উচিত। কারণ মানে স্বতন্ত্র একটা নির্বাচন কমিশন সে যদি বিজেপির অঙ্গুলি হেলনে চক্রান্ত শুরু করে, ভোট জিততে হবে। মহারাষ্ট্রে যুক্ত হয়ে গেল এত ভোটার, মহারাষ্ট্রে বিজেপি বেরিয়ে গেল, তারপরে এগুলো দেখুন বিহারে যে কোনোভাবে 56,000 মানুষ আজকে ওই ভোটেই তো আজকে মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপির এনডিএ। আমি ছেড়ে দিলাম, নীতিশের দলের শরিক হচ্ছে জেডিইউর এমপি গিরিধারী যাদব, তিনি বলছেন আমি নয়। এছাড়াও এনডিএ শরিক মহারাষ্ট্রের আরপিআই সভাপতি রামদাস আটোয়ারা, তিনি বলছেন যে এ কি হচ্ছে, এটা কি হচ্ছে। এটা দেখুন, মানুষের গায়ে যখন দেয়ালে পিঠ থেকে যাবে না, সে কিন্তু আক্রমণ বিড়াল পর্যন্ত করতে পারে। এই বিজেপি বাংলা বিরোধী, এই বিজেপি হিন্দি হিন্দু হিন্দুস্তান করতে গিয়ে ধর্মীয় নিরপেক্ষতা, ধর্মীয় জায়গাতে হাত দিচ্ছে, বিদ্বেষ। আমি মনে করি বিজেপি যে আগুন নিয়ে আপনি খেলছেন, এই আগুনে আপনি ভস্মীভূত হবেন রাজনৈতিক। লিখে রাখুন। এই যে সমীরদা এখানে বললেন দেওয়ালে পিঠ থেকে গেছে, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ালে পিঠ থেকে গেছে, ভুয়ো ভোটার বাদ যাচ্ছে বলে। সমীরদা এক্ষুনি কি বললেন যে প্রধানমন্ত্রী এবং নীতিশ কুমার এই ভুয়ো ভোটারদের ভোটে জিতে নাকি প্রধানমন্ত্রী হয়েছে। আচ্ছা, যদি সেটাই হয়ে থাকে, আমরা তো বাদ দেওয়ার কথাই বলছি, ভুয়ো ভোটার বাদ দেওয়ার কথা বলছি, তাহলে এই চ্যালেঞ্জে আপত্তি জানাচ্ছেন কেন? আপনার কথা বলছি না, আপনার সময় বলে নিয়ে আপনি বলতে দিন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে বিজেপি শাসিত রাজ্য 500 বার করে বলছেন, দাঁড়া জবাবটা দিতে দিন। 500 বার করে যে বলছেন বিজেপি শাসিত রাজ্য, তামিলনাড়ু তো বিজেপি শাসিত রাজ্য নয়, পাঞ্জাব তো বিজেপি শাসিত রাজ্য নয়, ওখান থেকে যাদেরকে বার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইন্ডি জোটের শরিকদেরকে একবার ফোন করে একটা কথা বলার বোধ করেছেন? পাঞ্জাবের যে চিফ মিনিস্টার, যে তামিলনাড়ুর চিফ মিনিস্টার, তাকে ফোন করে কথা বলার সাহস হয়েছে? কোথাও বলা হচ্ছে না যে তামিলনাড়ু থেকে কিভাবে বার করা হয়েছে। দ্বিতীয় কথা, আমি ধন্যবাদ জানাচ্ছি, আসলটা একটু আগে আপনাদের প্রতিবেদনে অসিত মজুমদার বলে দিলেন আমরা জেহাদ ঘোষণা করছি বলে দিয়েছেন, খুব ভালো কথা। এবার হচ্ছে কি, কে ধরা পড়েছে ব্যারাকপুরে? কে? রিক বণিক এবং শেখর রায়ের নামে দুজন ধরা পড়েছে। তাদের আসল নাম কি? মোহাম্মদ ইব্রাহিম এবং হাসান আলী। এবং এই যে কথা দাদা একটু আগে বললেন, এই যে প্রসেসটা কি, আপনিও পাপিয়াদের জিজ্ঞাসা করলেন, প্রসেসটা হচ্ছে যখন কাউকে সন্দেহ করা হচ্ছে যে তুমি বাংলাদেশি না তুমি ভারতীয়, তুমি কাগজপত্র দেখাও। কাগজপত্র পাওয়ার পরে এটা কিন্তু সেই সংশ্লিষ্ট রাজ্যের ডিএম এর কাছে পাঠানো হচ্ছে ভেট করার জন্য, ভেরিফিকেশনের জন্য যে এই কাগজগুলো অরিজিনাল না। এগুলো কিন্তু সবকটা পাঠানো হচ্ছে। আপনাদের ডিএম কে জিজ্ঞাসা করুন,
গতকালকে পরিষ্কার ক্লারিফিকেশন দেওয়া হয়েছে একদম রাজস্বী সব ঠিক আছে, রাজস্ব শুনতে হবে। দেখো খুব স্বাভাবিক, এটা অবশ্যই দেখা উচিত। 2002 এর পর ভোটার তালিকায় নিবিড় সংশোধন, বিশেষ সংশোধন হোক, অবৈধ অনুপ্রবেশ বন্ধ হোক, ভুয়ো ভোটার যাক, অবশ্যই প্রত্যেকে আমরা সেটা চাই। কিন্তু হ্যাঁ অবশ্যই এই নির্বাচনের মুখে মুখে কেন এটা হচ্ছে, এই সময় নিয়ে তো প্রশ্ন উঠবেই। প্রশ্ন উঠবে যে আধার কার্ডের লিঙ্কের জন্য মানুষ দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন, সমস্ত কাজ ফেলে দিয়ে, তাদের সেই অপেক্ষার তাহলে আর কোনো মূল্য রইল না। এই মোদী সরকারই বলেছে একমাত্র পরিচয়পত্র হচ্ছে আধার কার্ড, তাহলে সেই আধার কার্ড কেন এখন পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না, নাগরিকত্বের অধিকার হিসেবে গণ্য হবে না? এই প্রশ্ন পাশাপাশি উঠবে, আমরা আলোচনায় আসবো। কিন্তু তার আগে কোচবিহারের ছবিটা আপনাদের সামনে রাখবো। দেখুন, রাজ্যে পরপর যখন অসম সরকার নোটিশ ধরাচ্ছে, প্রতিবাদে তৃণমূল বিক্ষোভ দেখালো কোচবিহারের বক্সিরহাটে। অসম বাংলা সীমানায় বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত নোটিশ প্রাপ্ত কোচবিহারের 3 বাসিন্দা, উত্তম কুমার বজবাসী, আরতি ঘোষ এবং নিশিকান্ত দাস। আমাদের এনআরসি মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, তৃণমূলের কাছে মা মাটির কাছে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম, তিনি বলছেন যে কোনো চিন্তা করতে। আসলে বিজেপি তারা হিন্দুর বন্ধু নয়, মুসলমানেরও শত্রু নয়। বিজেপি যদি কোথাও কারো শত্রু হয়, এই বিজেপি হচ্ছে বাংলার শত্রু, বাঙালির শত্রু। এই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষকে লড়তে হবে। কে কোন ধর্মের দেখার দরকার নেই। আমি হিন্দু, আমি মন্দিরে যাব, রাস্তায় বেরিয়ে আমি বাঙালি। জলিল মুসলমান, জলিল মসজিদে যাবে, নমাজ আদায় করবে, রাস্তায় বেরিয়ে জলিল বাঙালি। উদয়নগুহ জলিল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। যারা বাংলাকে আঘাত করবে, যারা বাঙালিকে আঘাত করবে, যারা বাংলা ভাষার উপর আঘাত করবে, তাদের বাঙালির হাত থেকে নিস্তার নেই। এই শপথ আমাদের এলাকায় এলাকায় নিতে হবে। মানুষকে বোকা বানানো হচ্ছে, কারণ আমরা এখন খবর পাচ্ছি যে এই উত্তম কুমার ব্রজবাসী এখন নয়, এর আগেও নাকি নোটিশ পেয়েছে। তো এই বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি, যদি আমাদের কাছে তথ্য প্রমাণ থাকে আমরা জনগণের সামনে তুলে ধরবো। তখন কংগ্রেসের সরকার ছিল, সেই সময় একসময় সে নাকি নোটিশ পেয়েছিল। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ইস্যুতে মালদায় বিজেপি নেতাদের ঘেরাও করে রাখার দাওয়াই দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সভাপতি বিশ্বজিৎ হালদার। হরিয়ানায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এই মন্তব্যই করেন তিনি। বিশ্বজিৎ হালদারের মন্তব্য প্রকাশ্যে আসতে কড়া সমালোচনা বিজেপির। দেখুন, বিজেপি নেতাদেরকে আমরা ধরবো, বিজেপি নেতাদেরকে আমরা ঘেরা করে রাখবো, আমরা আটকে রাখবো ওদেরকে। দিল্লি থেকে রাজস্থান, ওড়িশা থেকে ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্য, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ উঠেছে বাঙালিদের ওপর, যাদের মধ্যে রয়েছেন মালদার হরিশ্চন্দ্রপুরের বেশ কয়েকজন বাসিন্দাও। তাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপি নেতাদের ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন মালদা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার। বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে, বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রেখেছে। আমরা সবাই আছি আপনাদের সাথে, এবং এই বিজেপি যারা করছে, বিজেপির চক্রান্ত করছে, বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব, এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে। তার মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পাল্টা দাবি, পরিযায়ী শ্রমিকদের সর্বনাশের মূল কারণ তৃণমূলই, যদিও নিজের মন্তব্যেই অনড় বিশ্বজিৎ হালদার। পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই বলেই আজকে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শ্রমিকদেরকে যেতে হচ্ছে, এবং এই শ্রমিকদেরকে আদৌ কোনো ডিটেনশন ক্যাম্পে কিংবা কিছু করা হচ্ছে কিনা তার কোনো সদর্থক ভূমিকা গোটা ভারতবর্ষে আমরা যখন খোঁজ নিচ্ছি তখন কিন্তু জানা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে, তাই তারা এক একজনকে ধরে এনে নাটক করছেন। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর হেনস্থার প্রতিবাদে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে
মিছিল মিটিং সব করুন। নেত্রীর নির্দেশ মতো রবিবার জেলায় জেলায় পথে নামল তৃণমূল। রবিবার হুগলির চুঁচুড়া শহর জুড়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল করে তৃণমূল। মিছিলে কারো গলায় ঝুলতে দেখা গেল পোস্টার, তাতে লেখা বাঙালির অধিকার ফেরত চাই। আবার কেউ হাতে প্রতীকী চেন তালা পরে পরিযায়ী শ্রমিক সেজে হাঁটেন। যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে তাদের উপরে এইভাবে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। বাংলা এবং বাংলা ভাষাকে অসম্মান হতে দেব না। একই ইস্যুতে প্রতিবাদে সরব হয়েছে দেশ বাঁচাও গণমঞ্চ। ভিন রাজ্যে আক্রান্ত কয়েকজন পরিযায়ী শ্রমিককে নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করে তারা। 25-30টা পুলিশ আসলো একসাথে, ঘরে সব লাথি মেরে, দরজায় লাথি মেরে তুললো। অনেক পুলিশ এসে মুর্শিদাবাদে ছিল, ওদের দুজনেরই মেরেছিল, বসিয়ে রাখলো। পুলিশ আসছে জায়গার থেকে এখানতে এইভাবে বসাচ্ছে, সরাচ্ছে, বসাচ্ছে, খালি কাগজ লিখে লিখে চলে যাচ্ছে। মানে এক একজন আসছে, এক একটা কাগজ লিখে চলে যাচ্ছে। কোনো বাংলাদেশি ছিল না, তাও 4 জন আমাদের বাংলাদেশ বলে নিয়ে গেছে, ছেড়ে দিয়ে এসছে। রাজনীতি হচ্ছে, কিন্তু স্রেফ বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে বাঙালিদের ওপর হেনস্থা অত্যাচার বন্ধ হবে কবে? অভিজিৎ চৌধুরী, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এ রাজ্যে তারা কাজ পাচ্ছে না বলেই তো ভিন রাজ্যে যাচ্ছেন, বা বাড়তি রোজগারের আশায়। সেখানেও তাদের সুরক্ষা নেই। আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, হেনস্থার মোকাবিলায় শাসানি। তৃণমূল বলছে যে হেনস্থার এই হচ্ছে এবং সেই কারণে বিজেপি ঘেরাও করো বাংলায়, আর বিজেপি বলছে হেনস্থার কারণ তৃণমূল। আর এই রাজনীতির মধ্যে দাঁড়িয়ে স্যান্ডউইচ হচ্ছে সাধারণ মানুষ, এই পরিযায়ী শ্রমিকরা। একটা কথা পরিষ্কার বলি যে এরম ভারতবর্ষ স্বাধীনতার পর কখনো আমরা দেখিনি, ভাবিনি যেখানে কোনো রাজ্যের মানুষ অন্য কোনো রাজ্যে যাবে না। এটা ঠিক যে 2011 পরবর্তী পর্যায়ে যেভাবে এই রাজ্যের ধ্বংসলীলা চলেছে তাতে এই রাজ্য থেকে পড়াশোনা করতে পারছে না, তারা একেবারেই শ্রমিক হিসেবে, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাচ্ছে, আর পড়াশোনা করতে পারলেও চাকরির সন্ধানে অন্য রাজ্যে যাচ্ছে, একটা রেকর্ড তৈরি করেছে। কিন্তু ভারতবর্ষের মধ্যে মানুষ যাতায়াত করে না, এরকম ভারতবর্ষ কিন্তু স্বাধীনতার পর আমরা দেখিনি। আজকে এই বিষয়টাকে কেন্দ্র করে এই দলগুলোতে তীব্রভাবে আকসাকসি করছে, এটা কিন্তু আসলে আমরা ভুলে যেন না যাই এটা রাজনীতির জায়গা। কেন 2011 সালে এই জায়গাটা তো কোনো বিতর্ক নেই। 2011 সালে ভারতবর্ষের সেন্সাস লাস্ট হয়েছে। আজকে 2025 সাল। কেন ভারতবর্ষের মোট জনসংখ্যা কত? বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার 2014 থেকে 2025 শাসনকালে তারা ভারতবর্ষের মোট জনসংখ্যা কত এটাকে সেন্সাস রিপোর্টের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এক্সক্লুসিভলি কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে কেন ভারতবর্ষের সামনে সেন্সাস রিপোর্ট আনতে পারলো না? অর্থাৎ ভারতবর্ষী কজন এই জায়গাটা কেন্দ্রীয় সরকারের তথ্যের মাধ্যমে তৈরি করবার দায়িত্ব তারা চূড়ান্তভাবে ফেল করেছে। এর পরের কথাটা কোথায় আসছে? তুমি বারবার বলেছো তোমার প্যাকেজের মধ্যে ভোটার আই কার্ড পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে কিসের আইডেন্টিটি? ভোটার লিস্টের নামে যে মানুষজনের নাম আছে তারা এতদিন ধরে যারা ভোট দিচ্ছে, যে ভোটের ভিত্তিতে সারা দেশে মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রী তৈরি হচ্ছে, এতদিন তারা ভুয়ো ছিল। আধার কার্ড যখন চ্যাম্পিয়ন উপরে সন্ত্রাস এনারা প্রত্যেককে বলা হচ্ছে দেবাশিসদা রাজস্বী বলেছে, এবার থামুন একটু, এটা বলতে হচ্ছে আধার কার্ডের উপর চ্যাম্পিয়ন করা তখন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন। আরে আপনি বলুন তাহলে, বল আপনি বলুন। এই সিপিএম গলাবাজি করে যায়, সিপিএম গলাবাজি করে যায়, এত বছর ধরে চুরি করে। আরে আপনারাই তো জালি ভোটার আইডি কার্ড এখানে করে তৈরি করেছেন। এগুলো তো কেন্দ্রীয় সরকারের স্বীকৃত। আমরা সময় খুব অল্প, রাজস্বী ওয়ান লাইনার এখানে প্রশ্ন উঠছে, হয়ে গেছে বলা। আধার কার্ড এদের টাইমেই তো বেরিয়েছিল, তাহলে আধার কার্ডের মধ্যে বড় বড় করে লিখে রেখেছিল কেন? আধার কার্ড ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। প্রথম 2012 সাল থেকে যে আধার কার্ডগুলো আমরা পেয়েছিলাম। যাই হোক, বাংলা ভাষার উপর সন্ত্রাসের কথা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর থেকে বোলপুর থেকে, হ্যাঁ ওই তো বোলপুর থেকে বেরোবে তো মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অনুব্রত মণ্ডলের বাংলা ভাষায় ওই রেকর্ডিংটা বাজিয়ে নিয়ে বেরোবেন তো। মা বোনকে যে কথাগুলো বলেছিল বাংলা ভাষায় বলেছিল, বাংলা বাঙালির কথা বলতে বন্ধ হবে। এই যাওয়াই পুলিশ বাংলা বাঙালি পুলিশকে ধর্ষণ করার কথা ক্ষমতা নেই, আর লেকচার বাজি। সমিতা সময় শেষ। সন্ত্রাসের কারিগর যেটা দেবাশিসদা বলছে ধ্বংসলীলা 2011 থেকে, তাহলে বানতলা, ধানতলা, ছোট আঙেরিয়া, গড়বেতা, 21শে জুলাই কিসের জন্য হয়? 21শে জুলাই নো আইডেন্টিটি, তার জন্য নো ভোটার, সব আছে মূল আপনাদের তার জন্য কমিশন হয়েছে। ভোটার কার্ড প্রসেস দোকান আছে তাকে শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি হয়েছে
আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে সাধারণ মানুষ কোথায় যাবেন, কি করবেন, তারাও তো সেটা বুঝতে পারছে না, তারা চরম আতান্তরে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।